প্রিয় খামারি ভাইয়েরা, যেহেতু এখন সামার সিজন চলছে বা গরমের সময় চলছে, তো চলুন আমরা জেনে নেই গরমের দিনের খাদ্য ব্যবস্থাপনাটা কেমন হওয়া দরকার। আসলে গরমের দিনের খাবারটা আমরা যে কোনো সময়ের খাবারই হোক না কেন একেবারে বেশি পরিমাণ খাবার না দিয়ে আমরা তার যে সারাদিনের যে টোটাল খাবারের যে ভলিউম এটাকে আমরা কিন্তু 4 ভাগে ভাগ করতে পারি। তো চলুন জেনে নেই। প্রথম সেটি হচ্ছে ভোর 5টা থেকে 7টার মধ্যে এই খাবারটা দিতে হবে। এটার পরিমাণ হচ্ছে 30 থেকে 35%, অর্থাৎ তার সারাদিনের যে খাবার সেই বয়স অনুযায়ী সারাদিনে যে মুরগি খাবার পাবে তার 30 থেকে 35%, অর্থাৎ 30 থেকে 35% খাবার আমরা ভোর 5টা থেকে 7টার মধ্যে মুরগিটাকে খাওয়াই দেব। এরপরে সেটা হচ্ছে যে আমরা 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাস্ট নামে মাত্র কিছু খাবার আমরা পাত্রে দিব, সেটা হচ্ছে 5 to 10%, অর্থাৎ তার সারাদিনের যে খাবার পাবে তার 5 to 10% আমরা এই 11টা থেকে 5টা এই সময়ে দিব। এরপরে যেটা করব যে সন্ধ্যা 6টা থেকে 9টার মধ্যে আমরা যে খাবারটা দেব সেটা অবশ্যই 35 থেকে 40% খাবার, এটি আমরা 6টা থেকে 9টা পর্যন্ত মুরগিকে খাওয়াবো। এবং এরপরের যে পার্টটা সেটা হচ্ছে যে রাত 10টা থেকে 12টা বা 1টা পর্যন্ত মুরগি যে খাবারটা খাবে সেটা হচ্ছে যে 20 থেকে 25%, অর্থাৎ 20 থেকে 25% খাবারটা এই সময় দিতে হবে। অর্থাৎ তাহলে আমি যেটা বললাম যে টোটাল সারাদিনের খাবারটাকে 4 ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে 5টা থেকে 7টা, আর একটা হচ্ছে বেলা 11টা থেকে 5টা, আর একটা হচ্ছে 6টা থেকে 9টা, এবং আরেকটি হচ্ছে যে রাত 10টা থেকে 12টা বা 1টা। সুতরাং আমাদের অবশ্যই গরমের দিনে এই শিডিউল মেনটেন করা উচিত। আদারওয়াইজ আপনার ফার্মে বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা চলে আসতে পারে। হঠাৎ করে মুরগি মারা যেতে পারে, আপনার মুরগির পায়খানা খারাপ হতে পারে, আনডাইজেস্টেড ফিড বা খাদ্য ঠিকমতো হজম না হতে পারে, অ্যাসাইটিসের সমস্যা চলে আসতে পারে, বা নেক্রোটিক ইন্টারাইটিসের সমস্যা হতে পারে, মুরগি হিট স্ট্রোক করতে পারে। তো এই জিনিসগুলো এড়িয়ে চলার জন্য আমি যেভাবে ফিডিং শিডিউলটা বললাম আপনারা আশা করি এটা মেনটেন করবেন, আর অবশ্যই সাথে ঠান্ডা পানি আপনারা সরবরাহ করবেন। তো সবাইকে ধন্যবাদ। এ ধরনের ছোট ছোট টিপস পেতে আমাদের পেজে থাকুন এবং আমাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ।